মাবুদ, তোমার দরবারে দোয়া করি কুষ্টিয়ার বুকে জামাতের জেলা আমির অধ্যাপক আবুল হাশেম রব্বুল আলামিন বক্তৃতা দিতে দিতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। আমার ভাইয়েরা, আমার বাসা নওগাঁ জেলা, কিন্তু ভোটার হলো জয়পুরহাটের। আলহামদুলিল্লাহ। তো আসার পথে হৃদয়টা যেন খান হয়ে গেল। জয়পুরহাটের একজন সুনামধন্য বক্তা তিনি কাঁদো কাঁদো মনে বললেন যে ভাই, বাংলাদেশের আলোচিত বক্তা, মাজলুম জননেতা এবং কুষ্টিয়াতে যিনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন করছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমির হামজা সাহেব, কয়েকদিন আগে থেকেই তার প্রতি বিভিন্নভাবে তাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, বাতিল চক্র যখন দেখছে আমির হামজার স্রোতের মতো হাজার হাজার কর্মী একাকার হয়েছে আমির হামজাকে, কুষ্টিয়াকে তার দ্বারা নির্বাচন করে, আমার বন্ধুগণ সেই কুষ্টিয়ার বুকে উপহার দিতে চাই আমির হামজাকে এমপি হিসাবে। সকলে বলে সুবহানাল্লাহ। তখন বাতিল পন্থীরা লক্ষ্য করলো যে আমির হামজাকে বিদায় করতে হবে। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলার জামাত ইসলামের আমির অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়া, উনি জনসভার আয়োজন করেছিলেন। আসরের নামাজের পর হাজার হাজার মানুষ সেই জনসভাতে সাড়া দিল। কিন্তু আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা দিতে দিতে এক প্রান্তে মৃত্যুর কোলে তিনি ঢলে পড়লেন। তিনি এই জগৎ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রেখে যাওয়া কাজ কুষ্টিয়াবাসীকে যেন করার তৌফিক দিয়ে দান। সকলে বলে আমিন। এবং আমির হামজাকে কুষ্টিয়ার বুকে আল্লাহ তাআলা যেন বিজয়ের মালা পরান। সকলে বলে আমিন। জন্য করেই হৃদয়টা যেন আমার খান। কুষ্টিয়া শুধু নয়, গোটা বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন অধ্যাপক আবুল হাশেম, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন। সকলে বলে আমিন। তার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মাবুদ, তোমার দরবারে দোয়া করি কুষ্টিয়ার বুকে জামাতের জেলা আমির অধ্যাপক আবুল হাশেম রব্বুল আলামিন বক্তৃতা দিতে দিতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। অসংখ্য কর্মীরা কাঁদে, আল্লাহ তাআলা রব্বুল আমিন তার স্থানটা পূরণ করে আল্লাহ তাআলা নিও। রব্বুল আমিন বড়ই স্বপ্ন আল্লাহ তাআলা অধ্যাপক আবুল হাশেম, আল্লাহ তাআলা বড়ই স্বপ্ন ছিল কুষ্টিয়ার বুকে মুফতি আমির হামজা বিজয়ী হবে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখবে। রব্বুল আমিন আল্লাহ তাআলা তোমার বান্দাকে এমনি করে নিবা আমাদের জানা ছিল না। রব্বুল আলামিন অধ্যাপক আবুল হাশেমকে আল্লাহ তাআলা রব্বুল আমিন শহীদ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন গোটা বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদের কোটি কোটি টাকা নাই, চোখের পানি দিয়া তোমার বান্দারা কান্দে। আল্লাহ তাআলা 54টা বছর কত সরকারকে দেখেছি বিদায় হয়ে গেছে। রব্বুল আমিন ইসলামী স্টেট ব্যবস্থা কায়েম হলে, ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে আল্লাহ তাআলা দেশটা কেমন হবে আল্লাহ তাআলা আমাদের দেখা বাকি। রব্বুল আমিন আল্লাহ তাআলা
ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য না দেখা পর্যন্ত বাংলার জমিন থেকে আমাদের বিদায় নিও না। রব্বুল আলামিন গাইবান্দার জমিনে অনেক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা শহীদ রেজবুল হক প্লাবনের আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের একজন কর্মী ইনসান, তার নাম শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা তার লাশটা রেখেছিল। একজন ইসলামী আন্দোলনের কর্মী কান্দে রক্ত ঝরছিল, রক্তটা জমা করে রেখেছে 14 দিন পর্যন্ত জমাট বাঁধে দেয়। এমনি করে যারা দিনের রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা ওদেরকে মৃত্যু বলা নিষেধ করেছে। আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামী আন্দোলন করতে গিয়া অনেক ভাই রব্বুল আলামিন গুম হয়েছে, রব্বুল আলামিন পুঙ্গত্ব বরণ করেছে, হাত হারাইছে, চোখ হারাইছে। আল্লাহ তাআলা ওদেরকে কবুল করে নাও। জুলাইয়ের আন্দোলনে মাওলা আল্লাহ তাআলা দ্বিতীয় স্বাধীনতা প্রায় শত শত প্রায় হাজার যুবকের রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছ। আল্লাহ তাআলা ওদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নাও। আশেপাশে যত কবর হয়েছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। মিডিয়ার ভাই আল্লাহ তাআলা হাফেজে কোরআন মেহেদুল ইসলামকে কবুল করে নাও। তার ছোট্ট একটা আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছ, আল্লাহ তাআলা বাচ্চাকে তোমার রাস্তায় কবুল করে দিও। রব্বুল আলামিন আমাদের মাদেরকে কবুল করে নাও, যুবকদেরকে কবুল করে নাও, মুরব্বীদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ মাবুদ, আজকের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা যার প্রেরণায় মাহফিল জগতে এসেছি, তাফসীর জগতে এসেছি, তিনি আর কেউ হয় নন। আল্লাহ তাআলা শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। বাংলাদেশে 365 আল্লাহ তাআলা ওলি আল্লাহর দেশ। আল্লাহ তাআলা 365টাই ক্ষান্ত নয়, কত হাজার ওলি, কত লক্ষ ওলি ঘুমে গেছে। বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেকের রূহ মাবরে হাদিয়া করে দাও। অনেকের বাবা নাই, মা নাই, চোখে পানি এসে গেছে। আল্লাহ বাবা মা কতই বড় নিয়ামত, আমাদের বাবাও নাই, মাও নাই, 2 নিয়ামত আমরা হারাই ফেলাইছি। বাবার কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ছোটবেলায় বুঝি নাই, বিবাহ করেছি, সন্তান হয়েছে। গভীর রাত্রিতে আমার 3 বছরের সন্তান জেগে মাকে যখন ডিস্টার্ব করে, তখন আমি চিন্তা করি আমি তো একসময় ছোট ছিলাম, তখন গভীর রাত্রিতে উঠে বাবাকে কত ডিস্টার্ব দিয়েছি, মাকে কত ডিস্টার্ব দিয়েছি, মা ফেলায় দেয় নাই। ওই বাবা মা কবরে চলে গিয়েছে। ইয়া আল্লাহ বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। না জেনে না বুঝে বাবা মাকে আমরা অনেকে কষ্ট দিয়েছি, মাপ নেওয়ার সুযোগ হয় নাই, কবরে চলে গেছে। দোয়া করেছি মাপ দিয়ে দাও। ইয়া আল্লাহ যেই দিন দুনিয়া থেকে চলে যাব, সকলের আল্লাহ তাআলা মধুর কলেমা, তাওহীদের কলেমা জারি করে দিও না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।